দিনের শেষ সন্ধ্যার শুরু, গোধূলি বেলা মানে দিনের শেষ আর সন্ধ্যা শুরু, ওই সময়টাকে বলে বিকাল বেলাকে বলা হয় বেলি অবসান কাল। শ্রীমতী রাধারানী আমার ওই যমুনার ঘাটে ওই কাকে কলসি লয়ে ওই মাটির উপরে আজ মূর্তি অঙ্কন করেছে। আমাইরা একটু মন দিয়ে শুনবে, কেমন কৃষ্ণলীলা তো বোঝা বড় ভাব, খুব কঠিন। তো মাটির উপরই রাধারানী অঙ্কন করছে, একটা ছবি আঁকছে। আচ্ছা বাবা, আমরা যারা আঁকা শিখেছি মানে গুরু ধরে আঁকা যারা শিখেছি, আমরা কি করি? আঁকতে গেলে বাবা কারোর অনেকে বাবা আঁকে দেখবেন মানুষের ছবি আঁকতে গেলে অনেকে বদন দিয়ে আঁকা শুরু করে, আবার অনেক অনেক মানুষেরা যারা আঁকা শিখেছে দেখবেন চরণ দিয়ে আঁকা শুরু করে, মানে নিচে থেকে আঁকা শুরু করে পরে বদন হয়। আবার অনেকে আগে মাথাটা এঁকে নেয় তারপরে চরণ। কিন্তু রাধারানী আজকে আঁকছে মাটির উপরে, চরণ আঁকছে না, বদন আঁকছে না, আঁকছে কোথা থেকে? এই কোটি দেশ, মানে কোমর থেকে আঁকা হচ্ছে, মানে কোমর থেকে গলা পর্যন্ত এঁকেছে, কোমর থেকে হাঁটু পর্যন্ত এঁকেছে, এর নিচে যায়নি, এর উপরে যায়নি। তা ললিতা বিশাখা সবাই এসে বলছে, রাধে এই তুই কি আঁকা ভুলে গেলি? তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তাহলে এইভাবে আঁকতে তোর কে বললো? আঁকতে গেলে বদন আঁকতে হয়, আঁকতে গেলে চরণ আঁকতে হয়, তা তোর এমন হঠাৎ কি হলো তুই আমার এই বদন আঁকলি না, চরণ আঁকলি না, শুধু কোমর এঁকে বসে আছিস? আরে ছবিটা কার? তা ললিতার কথা শুনে বলছে, শরীরে আমি চরণ আঁকবো না, আমি বদন আঁকবো না। কেন বলবি তো? বলে ভয় হয়। কিসের ভয়? চরণে পেলে যদি বধূ আমারে চলে যায়। আরে বদনে আগেলাম না কেন জানি, ওই বদনে আগেলে ওই বদনে আমারে বধূ মিথ্যা বলে। ও মা, তার মানে আমাদের গোবিন্দের ছবি আঁকছিস? বলে হ্যাঁ। তা গোবিন্দের ছবি আঁকছিস, চরণ আঁকবি না কেন? না চরণ পেলে বধূ চলে যাবে বৃন্দাবন থেকে। তা বদন আঁকছিস না কেন? বলে ওরে ললিতা রে, ওই বদনে একবার আমারে বলে গেল, একবার আমারে বলে গেল, ওগো রাধে ওগো রাধে আমি আজ যাব আর কাল ফিরব শরীরে, কালে কালে করে কত কাল কেটে গেল, মাসে মাসে করে কত মাস কেটে গেল, বরস বরস করে কত বরস কেটে গেল, কিন্তু শরীরে কই তো বধূ বধূ এলো না রে। বলিও ললিতা বলিও ললিতা ও বিশাখা, বলে কই তো আমার বধূ, বধূ এলো না রে। আস্তে বলে ললিতা আমার বধূ বলে গেল আজ যাবো আর কাল আসবো, কাল কাল করে কত কাল চলে গেল,
কত মাস চলে গেল, কত বছরে চলে গেল, আমার বধূ তো এলো না। অমাইরা, তাহলে আপনারা কি বলেন? ভগবান মিথ্যাবাদী নয়? সে তো বলে গেল আজ যাব আর কাল আসবো, কই এসেছে? 100 বছর রাধারানী কাঁদছে। কিন্তু মা মনে রেখো, ভগবান মিথ্যা বলে না। তোমরা ভগবানের কথা বুঝতে পারো না। ভগবান বলল, রাধে আমি তোমার কালের কথা বলছি না, আমি আমার কালের কথা বলছি। আজ যাব আর কাল আসবো। ভগবানের কালটা কেমন সেটা তো দেখতে হবে বাবা। সে কাল তো এখনো ফুরায়নি। সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগে 1 দিব্য যুগ মানি। 71 দিব্য যুগে হয় 1 মন্বন্তর, 14 মন্বন্তরে হয় ব্রহ্মার দিবস ভিতর। কি গো, তাহলে এখনো তো সে রাত চলছে, এখনো সে কথা দিয়েছে, এখনো যে বধূ আসেনি, তাহলে ভগবান কি মিথ্যাবাদী হলো? আমরা বলছি, আমরা শুনছি, আমরা বুঝতে পারছি না ভগবানের কথা। ভগবান যে কালের কথা বলেছিল। তো আজকের ললিতা বিশাখা বলছে সই, ও সব দিনের কথা বাদ দেন, চল। তার রাধারানী বলছে, হঠাৎ তোরা আমার কাছে এলি যে বড়, এই সন্ধ্যা হয়ে গেল, কেন এসেছিস? ললিতা বলল, রাধে রে, হরিদাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি। কি বাবা, সবার মুখে হরি কথা মানায়? সবার মুখে মানাবে না। হরি ভাবিনি যদি না হয়, আমরা হরি দাসীর মুখে হরি কথা শুনতে ভালোবাসি। ওই জন্য কোথাও গেলাম না, রাধে তোর কাছে এসেছি, বল না তোর বধূর কথা। সখী, তোর আমার বধূর কথা আমার মুখ থেকে শুনবি? তবে আজকের আমি বলবো, চল আমার বধূর কথা। তবে কোন দিনের কথা বলবো জানিস? যাইতে যমুনার জলে সে কালা কদম্ব বলে, যাইতে যমুনার জলে সে কালা কদম্ব বলে, ললিতা রে ওরে, যাইতে যমুনার জলে সে কালা কদম্ব মূলে, যাইতে যমুনার জলে সে কালা কদম্ব মূলে, ওরে আর না ধরিতে না রে প্রাণ রে, আর না ধরিতে পারে প্রাণ রে। সখী, তোরা যখন এলি আমি বলবো সেই দিনের কথা। কোন দিন? যেদিন আমরা সবে ছিলাম আনন্দেতে, ওরে কি বজ্র পড়িলাম, ওরে কি বজ্র পড়িলাম, ওই না কাল হই আইলো ওই অঙ্কুর চাপাইয়া রাতে হরে নিল মথুরাতে, আমারে ব্রজধাম আধারে করে আমারে বধূ চলে গেল মথুরা। সেই দিনের কথা আজকে তোদের বলবো। জানিস, আমি সবে মাত্র কাকে কলসি নিয়ে যমুনার জলটা তুলেছি, সবে কলসিটা কাকে নিয়ে সবে দাঁড়ালাম, হঠাৎ দেখি না আমার বধূ অঙ্কুরের রথে চড়ে কোথায় চলে যাচ্ছে। আমি ওই কাকে কলসিটা নিয়ে রথের সামনে গিয়ে দাঁড়ালাম। বধূ, বধূ, তুমি কোথায় চলে যাচ্ছ? জানিস ললিতা, আমার বধূ রথ থেকে নামলো, আমার কাকে ছিল কলসির জল, ওই জল গোবিন্দ এক করে নিল, আর এক কর আমার শিরে দিল, দিয়ে বলছে, রাধে আমি আজে যাব, আমি কালে ফিরিব, আমি এই প্রতিজ্ঞা
কথা দিচ্ছি তোমার মাথা ছুঁয়ে যাব আমি কাল চলে আসবো, তুমি কেঁদো না। কালে কালে ফিরিব। জানিস ললিতা, আমার বধূ যমুনার জল এক হাতে নিল, এক হাত আমার শিরে দিল, আমার মাথা ছুঁয়ে বলল, রাধে আমি আজ যাব আর কাল চলে আসবো। আমি রথের সামনে দাঁড়িয়ে বললাম, বধূ তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি কি জানো না আমি এক পলক তোমায় না দেখে থাকতে পারি না। আমার শাশুড়ি ননদি কত কটু কথা বলে, আমায় পাড়া প্রতিবেশীরা কত অপবাদ দেয়, তবু বধূ আমি ছুটে আসি তোমার কাছে। আমার কলসি জল ভর্তি থাকে বধূ, তবু ওই কলসির জল ফেলে দিয়ে তোমাকে দেখবো বলে ছলা করে আমি জল আনতে আসি। তুমি তো সবই জানো, তাহলে কোথায় যাচ্ছ তুমি তোমার দাসীকে ফেলে? রাধে আমি যাচ্ছি মথুরা। যেই না বললো মথুরা, ললিতা আমার সর্বঙ্গটা কেঁপে উঠলো। আমি বললাম, বধূ তুমি মথুরায় চলে যাচ্ছ, আসবে তো? আমার বধূ বলল, আসবো রাধে, কালই চলে আসবো। কিন্তু জানিস আমি কাঁদলাম, বধূকে আটকাতে গেলাম, কিন্তু আটকে রাখতে পারলাম না। লীলার পাশে ভাবুক বলছে, রাধে কাঁদো কাঁদো, তোমার চোখের জলে বৃন্দাবনের মাটি কাদা করে দাও, আর রথ যেতে পারবে না। কিন্তু ললিতা আমি কাঁদলাম, কিন্তু রথ আটকাবার মতো কাদা হলো না। চলে গেল আমার চোখের সামনে থেকে। আমার বধূ চলে গেল আমার চোখের সামনে থেকে। আমি কত কাঁদলাম, কত সাধলাম, আর ফিরল না। আজকে সেই কান্না 100 বছর হয়ে গেল, আজ আমার বধূ এলো না। বলতে পারিস ললিতা, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, জামিনী ছাড়া যেমন জ্যোতি থাকতে পারে না, আমি তো আমার বধূকে ছাড়া থাকতে পারি না। রাধারানী কাঁদতে কাঁদতে অচৈতন্য প্রায়। সখী শোন, এই যে এত কাঁদি এত ডাকি তবু আমার বধূ আসে না। শোন সখী, যদি কাঁদতে কাঁদতে আমি মরে যাই, আমার দেহটাকে তোরা কেউ যেন এই যমুনায় ভাসাবি না। ললিতা বলছে, কেন? মানুষ মরে গেলে তো ভাসিয়ে দেয়, আমিও ভাসিয়ে দেবো। বলে না, ভাসাবি না। ওরে ললিতা রে, সেই শিশুকাল থেকে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এই দেহখানা সদাই আমার ভেসে আছে। এই ভাষা দেহ ভাষা দেহ আরে কি সদা কৃষ্ণ প্রেমে সদা ভেসে আছে। ঠিক আছে, ভাসাবো না, তাহলে তোর দেহটা তুই মরে গেলে পুড়িয়ে দেব না।
ওরে সজনী রে কৃষ্ণ বিরহ দাবানলে কৃষ্ণ বিরহ দাবানলে ওরে কৃষ্ণ বলে কেঁদে 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 ললিতায় আমার দেহখানা সদাই কৃষ্ণ দাবানলে পুড়ে আছে। তাহলে পোড়া দেহ আর কি পোড়াস, তাহলে কি করব? বলে আমার দেহটা নিয়ে তমাল গাছে ঝুলিয়ে রাখবি। কেন? কবু যদি আমার প্রিয়া ব্রজে আসে। এই মানুষ মরে গেলে দেহ যদি ঝুলিয়ে রাখা হয় ও দেহ কি থাকে? পচে পচে পড়ে যাবে। ওরে ললিতা রে আমি মরে গিয়েও এ দেহ কৃষ্ণ সেবা সেবায় লাগিতে পারি। বলি ললিতা বলি ললিতা দেহ কৃষ্ণ কৃষ্ণ শিবাই লাগিতে নিতাই গৌরে হরিবল লাগিতে পারে। মায়েরা মরে গেলে কোনোদিন এ দেহ কৃষ্ণ সেবায় লাগে। রাধারানী বলেছিল লাগাবে। কি করে জানো? ওই তমাল গাছে মরা দেহটা ঝুলিয়ে রাখবে। আরে দেহ থেকে পচা পচা মাংস মাটিতে পড়বে, মাটিতে পড়বে। ওই মাটি যখন ভরবার হবে ওই মাটিতে কচি কচি ঘাস জন্মাবে। আরে ওই ঘাসে খাবে কে? শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী। কারা গইরা? ওই নন্দ রাজার ধেনুর পাল। আরে গাভী যখন ওই ঘাস খাবে ওই গাভীর মাটিতে দুগ্ধ জন্মাবে। ওই দুগ্ধ দহন করে নন্দ রাজা নন্দ রানী ক্ষীর সার নবনী মাখন তৈরি করবে। রাধারানী বলে উঠল সজনী রে আমার দেহের পচা মাংস যেখানে পড়লো সেখানে ঘাস হলো। ওই ঘাসে ধেনুর পাল সেবা করলো, তাতে গরুর বাটে দুগ্ধ হলো। ওই দুগ্ধ দিয়ে ক্ষীর সার নবনী সেবা করলো আমার গোবিন্দ। তাহলে বলে বলে মরে গিয়ে ওই দেহ কৃষ্ণ সেবা লেগে গেল। আস্তে তাহলে মায়েরা এদেরকে বলে ভালোবাসা। আমরা তো স্বার্থপর গো, শুধু চাইতে শিখেছি, দিতে শিখিনি। রাধারানী কাঁদছে, কিন্তু মা রাধারানী আজকের 100 বছর কাঁদছে। কেন গো? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ওই যে বললাম বাবা কর্মফল,
তুমি যদি কারোরে না কাঁদিয়ে রাখো তোমার কান্নাটা রিটার্ন আসবে কেন? তুমি তো নিশ্চয়ই কাউকে কাঁদিয়ে রেখেছো, তার জন্য তোমার জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা যন্ত্রণা। রাধারানীর মতো ভক্তিমতী নারী, তার মতো নারীকে বাবা কাঁদতে হয়? আপনাদের আমাদের বললে নয়, মানা যেত। সব থেকে আমার গোবিন্দ যারে বেশি ভালোবাসে সেই রাধারানীকে 100 বছর কাঁদছে। কেন কাঁদছে সেই মনে পড়ে ধরে জানি তাই। জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নেতায় রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। দিদি, আপনার কাছে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। চাঁদের ঘাটের ঋতব্রত বিশ্বাস, তিনি মায়ের কাছে মানসিক করেছিলেন, 20,000 টাকা মায়ের উদ্দেশ্যে নিবেদন করলেন। ঋতব্রত বিশ্বাস চাঁদের ঘাট থেকে 20,000 টাকা মায়ের উদ্দেশ্যে নিবেদন করলেন। নীলাঞ্জনা বিশ্বাস চাঁদের ঘাটের 1,001 টাকা মায়ের উদ্দেশ্যে নিবেদন। শুরু করুন দিদি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে আজকের কমিটি দাদা ভাইরা যাদের উদ্যোগে আজকের এই যে মায়ের পূজা, যাদের উদ্যোগে আজকের এত সুন্দর মেলার আয়োজন, এত প্রতিদিন আমাদের অনুষ্ঠানের আয়োজন, যাদের উদ্যোগে এত সুন্দর মায়ের পূজা আয়োজন করেছেন, যারা কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানালাম একটাই কারণে বাবা, আগে জানতে হবে এটা আমাদের কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কলির মানুষ কেউ যদি ব্রত পূজা না করে, বার ব্রত না করে, যজ্ঞ অনুষ্ঠান না করে, কেউ যদি পূজা অর্চনা না করে, ভগবান বললেন তাতে অসুবিধা নাই। কিন্তু কলির মানুষকে একটাই পদ বেছে নিতে হবে, কি? হরিরি নাম, হরিরি নাম, হরিরি নামৈব কেবলম নাস্তে 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 গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র সম্বল হলো বাবা এই হরিনাম। সে যে যাই করি না কেন, যত যজ্ঞ করি, যত পূজা করি, যত ব্রত করি, যাই করি না কেন, কৃষ্ণ নাম ছাড়া, এই হরি নাম ছাড়া এই কলির মানুষের কোনো দিন রাস্তার পথ হবে না। একমাত্র ভব পারাপারের সম্বল হলো হরিনাম। এই হরিনাম হলো আমাদের ভব পারাপারের সাথী। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা এসে বলে, ও তো সবাই এসে বলে যায়, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, হরিনাম করো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও। কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে মা হরিনাম ছাড়া কোনো গতি নাই, সত্যি করে ভেবে দেখেন তো বাবা গতি আছে? যে যত বড় লোক হোক না কেন, যে যত কাঙাল হোক না কেন, মনে রাখতে হবে শেষের দিনে তোমার হরিনামই সাথে যাবে। দেখেন বাবা একটু বিচার করে বাস্তবের সঙ্গে মিলিয়ে, যতই বলি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমার,
কিন্তু যতই আমার করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে তোমার সরকারি খামা। এসেছো একা ভাই, তুমি যাবে একা। কি গো মায়েরা, যেদিন এসেছিলাম সাথে কিছু আসেনি, একাই এসেছিলাম। শুধু কটা দিনের জন্য মায়া মোহতে জড়িয়ে গেলাম। ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো, বাঁশি যদি বাজে পড়ে থাকবে সরকারি খামার। এ পৃথিবীতে তুমি কারোর নও। এসেছো খালি হাতে, যাবে খালি হাতে, সাথে যাবে তোমার কর্মফল। কতদিন তুমি ভগবত কাজে যুক্ত আছো, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি সৎসঙ্গ করেছো, কতদিন একাদশীর উপবাস করছো, কতদিন তুমি গুরুচরণ আশ্রয় করেছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথ যাবে। তবে বাবা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সে কে জানো? জানি না আপনাদের এই নদিয়াতে নিয়ম আছে কিনা। এটা নদিয়া তো? নদিয়া তো, বেশ। তাহলে জানি না আপনাদের এটা নদিয়ায় নিয়ম আছে কিনা। তবে বাবা, আমার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মানুষ মৃত্যুর পর যার বাড়িতে আছে বাবা খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে। একটা হলো খোল আর একটা হলো করতাল। আর যখন ওই মরা দেহটা নিয়ে যাবে না, পিছনে বাজবে বলো হরি বলো হরি। কি মাইরা, আপনাদের এই নদিয়ায় বাজে তো? আপনাদের গ্রামে হয়তো? আচ্ছা বাবা, এই জায়গাটা একটু বিচার করে দেখেন কেন হবে। যেদিন ঠাকুর বিসর্জন হয় সেদিন তো বাবা বড় বড় ডিজে বক্স বাজে না? কি আপনাদের এদিকে বাজে তো? বাহ, এদিকেও হয়, আমাদের ওদিকেও হয় বাবা। এমন ঠাকুর বিসর্জনের সময় বক্স বাজবে না যেন হাতটা ব্লক হয়ে গেল, মানে এমন ধুমধাড়াক্কা বাজবে। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করেন, ঠাকুর বিসর্জনের সময় তুমি ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বক্স লরিতে করে বাজিয়ে গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি, ভালো করে তাকিয়ে দেখ পিছনের দিকে। এলি খালি হাতে, যাচ্ছে সে খালি হাতে, আর সাথে যাচ্ছে কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা যেদিনে তুমি ভাবা যেদিনে তুমি হরি বল হরি বল। ওই ভাব মানে সেই দিনে নামে যাবে আর এই পচা দেহ
শেষের দিনে তোমার সঙ্গীর সাথী ও ভাই কেউ রবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, আমাদের কারণ কৃষ্ণ ভজন হলো না ভাই। কৃষ্ণ বলে বলে এইভাবে এসেছি না। আমাদের সবার আশা যাওয়া বন্ধু সারে হলো না না, কৃষ্ণ বলে বলা হলো না গো। আমরা যেমনি এলাম তেমনি গেলাম, শুধু আশা তোমার হলো। আমরা মায়ার বাঁধনে সবাই বন্দি হলো। শুধু আমার করে মোরা। আমাদের কৃষ্ণ বলা হলো না ভাই। কৃষ্ণ বলবো বলে ভাবে না। তাই তো আগে ভাগে জানাই রাগিলা আমার আর বলা হয় না হয়। আমার কেশে ধরে নিয়ে চলো, ভগবানের কান্ডারি আমায় কেশে ধরে নিয়ে চলো, ওর পার করে দাও না করি। ওকে ভগবানের কান্ডারি, তুমি গৌর পার করে দাও না করি। ওগো ভগবানের কান্ডারি, যে জন মুখে বলে গৌর ওগো হো, ভগবানের কান্ডারি, একবারে প্রেমানন্দে বিভোর হয়ে ওগো ভগবানের কান্ডারি, একবারে মুখে হরি হরি বলে ওগো ভগবানের কান্ডারি, প্রেমানন্দে বিভোর হয়ে নাম যাবে গান, পচা দেহ যাবে। রাধে। তাহলে এই পৃথিবীতে যতই আমার করি না কেন মা, কেউ তোমার নয়, সব দুদিনের জন্য। আর যখনও তোমার দিন ফুরিয়ে যাবে এই মায়ামোহ সংসার ত্যাগ করে তোমায় চলে যেতে হবে। আর যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত এত ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। প্রত্যেকের ভালোবাসায় মা মনে রেখো কিছু না কিছু স্বার্থ আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসা কোনো স্বার্থ লুকানো নাই। নিঃস্বার্থভাবে ভক্তকে ভালোবাসে। ভক্তকে কোনোদিন বলেনি বাবা আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনোদিন ভক্তকে বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, কোনোদিন বলেনি আমাকে দামি দামি ফল মিষ্টির ডালা নিয়ে খেতে দাও। ভগবানের একটাই চাহিদা, কি চাহিদা জানো ভক্তের কাছে? ভগবানের চাহিদা নেই বলা ভুল মা, আছে, কিন্তু যে চাহিদাটা চাইলে জগতে সবাই দিতে পারবে সেটা কি জানো? ভগবান বললেন ওরে কলির জ্ঞানন্ধজি, সারা দিনের মধ্যে যদি আগে যেন ভক্ত আমার চরণে বসে যদি একবারে নয়ন জ্বালিয়ে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমারে ভগবান কি করে জানো? ভক্তের ভিতরে বাহিরে
দুটোই আলো যে জনে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ নয়ন জন্য ভাসতে পারে ও তার ভিতর বাহিরিয়ানা তাহলে মায়েরা সময় থাকতে ভজন করতে হবে, মনে রেখো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে না আসে অগবৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসে। তাহলে ভজন করতে হবে মা সকাল সকাল। আবার মহাজনেরা বলছেন 20 ফুলে সেবা হয় না। কি গো মাইরা, গোবিন্দ সেবা যারা করো গাছে থেকে 20 ফুল তুলে গোবিন্দ সেবা দেওয়া যায়? যায় না। আবার দেখবেন যে ফুলটা কালকে ফুটে ঝরে পড়ে গেছে বাসি ফুল, ও ফুলেও সেবা হবে না। তাহলে 20 ফুল সমা আমাদের দেহতত্ত্বেই বাল্যকাল। এই ছোট ছোট বাচ্চারা যদি বাবা কীর্তন আসরে বসবে বটে, কিন্তু অত বুঝতে পারে না, অত অভিজ্ঞতা নেই ভগবানের নাম সম্পর্কে। তাহলে এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। আর যে ফুলটা পড়ে যায় ঝরে, দেহতত্ত্বে কোন ফুল বললো? দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হয়ে যাবে। এগো ওই সময় সেবা হবে? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস। একাদশীর ব্রত ভালো করে 12টা পর্যন্ত উপবাসে থাকতে পারবে না। ওষুধ না খেলে তো বাবা চলবে না দিন, তাহলে খেতে হবে, একাদশী হচ্ছে না। তাহলে ওই বাসি ফুলে সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল মানে আমাদের যৌবন কাল। গোবিন্দ আমার বারবার বলছে ভক্তের যৌবন কালটাকে আমি ভালোবাসি। কারণ যৌবন কাল মানে বাবা কোন কালকে বলছে? যখন তুমি দাঁড়াবার শক্তি থাকবে, তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে। যেদিন তুমি কৃষ্ণ নাম বলতে পারবে, কৃষ্ণ কথা শুনতে পাবে, নয়নে কৃষ্ণ রূপ দেখতে পাবে, সেই সময়টাকে বলছে যৌবনকাল। আর এই যৌবন যদি চলে যায় তাহলে গোবিন্দ সেবা আমরা কি দিয়ে দেব? আমার যৌবন যদি আমি কি দিয়া গোবিন্দ বল সেবা দিব। যেই না বললো গোবিন্দ সেবা দিতে গেলে যৌবন কালে সেবা দিতে হয়। তো মায়েরা চলেন, আজকে আমরা সবাই সেই দুপুর বেলা একত্রিত হয়েছি। আর এই দুপুর বেলা একত্রিত হয়ে
আজকে আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য নদিয়া নবদ্বীপ ধাম। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা নদিয়াতে তো দাঁড়িয়ে আছো, তাই না? আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান, আপনারা নদিয়া জেলার মানুষ। আমি তো আপনাদের থেকে অনেক দূরের মানুষ গো। তো আশীর্বাদ করবেন, এ জন্ম তোমার হয়ে গেল, আবার যদি কোনোদিন পরবর্তী দিনে জন্ম হয় আপনাদের মতো এই ভক্ত হয়ে যেন এই নদিয়ার মাটিতে জন্মগ্রহণ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। তো শুধু আমি বলি নয় বাবা, জগতে যত যত কীর্তনিয়া আছে সমস্ত কীর্তনিয়াকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না, ওদের দুজনকে আগে ডাকতে হবে, তবে কীর্তন হবে। তো চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, তেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা নবদ্বীপের মাটিতে কৃষ্ণ যেদিন গৌর হলো সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি নদিয়া ভগবানের কীর্তন শুনতে গেলে একটু কাজকর্ম করতে হয়। কাজকর্মগুলো কি কি জানো তো? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, এসেছে তো? যাদের এসেছে কই দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, সবার হাত এসেছে কই? এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদীগা উদয়গিরি আমার গোনারি গুনা 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 গোনারি গোনা গোনা